দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৯ সাল থেকে সুখের সংসার করছে ইউরোপ আমেরিকা। ধীরে ধীরে সেই সংসারে ভাঙনের করুণ সুর বাজতে শুরু করেছে। ইরান ইস্যু সেই কাটাঘায়ে নুনের ছিটা দিয়েছে। ইউরোপ আমেরিকার শক্তিশালী সামরিক জোট ন্যাটো ভেঙে যাওয়ার আশঙ্কা করছেন অনেক বিশ্লেষক। চলুন দেখি কেন ন্যাটো ভাঙার কথা উঠছে, কতটুকু যুক্তি ও কারণ থাকতে পারে এই ন্যাটো ভাঙার পেছনে। ট্রাম্প যুদ্ধক্ষেত্রে ক্রমেই একা হয়ে পড়ছেন, যুক্তরাষ্ট্রকেও একঘরা করে ফেলছেন। হরমুজ প্রণালীতে যুদ্ধ জাহাজ পাঠাতে ট্রাম্পের অনুরোধ কিংবা হুমকিতেও কোনো কাজ হয়নি, পাত্তা দেয়নি ন্যাটো জোট। মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করে ইউরোপীয় ইউনিয়ন স্পষ্ট জানিয়েছে তারা এই মুহূর্তে কোনো সামরিক অভিযানে জড়াতে চায় না। এদিকে এমন বাস্তবতায় পশ্চিমা সামরিক জোট ন্যাটো আর ২ বছরের বেশি টিকবে না, বিশ্লেষণে অনেকেই এমনটাই বলছেন। সিবিসির দ্য হাউস এ দেয়া এক সাক্ষাৎকারে এমন ভয়ঙ্কর আশঙ্কার কথা কিন্তু বলছেন খোদ ন্যাটোর সাবেক প্রধান ও বর্তমান নরওয়ের অর্থমন্ত্রী জেন্স স্টলটেনবার্গ। তিনি বলছেন, ট্রাম্পের সাথে ন্যাটো দেশগুলোর দূরত্ব বাড়ছে। হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রকে সহায়তা না করলে ন্যাটোর ভবিষ্যৎ অন্ধকার হতে পারে, এই হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। ন্যাটো থেকে বেরিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়ে ট্রাম্প বলেন, পুতিন আমেরিকাকে ভয় পায়, ইউরোপকে নিয়ে তার কোনো বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। বোঝাতে চাইছেন যে ইউরোপের সাথে আমেরিকা না থাকলে ইউরোপ একেবারেই নাজুক। সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইউরোপের প্রতি এতদিন অনেক সদয় ছিল ওয়াশিংটন। ইউক্রেন হাজার হাজার মাইল দূরে হওয়া সত্ত্বেও যুক্তরাষ্ট্র তাদের সাহায্য করছে। এখন ইউরোপ সাহায্য করছে না আমেরিকাকে। এর আগেও ট্রাম্প ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থায় ইউরোপের দেশগুলোর কম অবদানের জন্য বারবার তাদের সমালোচনা করেছেন। ন্যাটো সদস্য দেশগুলোর প্রতিরক্ষা ব্যয় তাদের জিডিপির ৫% উন্নীত করবার দাবি জানিয়েছেন ট্রাম্প। ট্রাম্পের আহ্বান সত্ত্বেও ১ নম্বর মিত্র যুক্তরাজ্য যুদ্ধজাহাজ পাঠায়নি হরমুজ প্রণালীতে, ঘাঁটি ব্যবহার করতে দেয়নি যুক্তরাষ্ট্রকে। ইউরেশিয়া গ্রুপের ইউরোপ অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক মুস্তাফা রহমান টাইম ম্যাগাজিনে বলছেন, ইউরোপের চোখে যুক্তরাষ্ট্র এখন আর নিছক মিত্ররাষ্ট্র নয়, বরং একটি শিকারী শক্তি। ট্রাম্প প্রশাসন ইউরোপ জুড়ে কট্টর ডানপন্থী রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলছে। যেসব নেতার অনেকেই গণতন্ত্রের জন্য হুমকি হিসেবে দেখা হয় ইউরোপে। একই সঙ্গে ওয়াশিংটন ইউক্রেনকে নিরাপত্তা নিশ্চয়তার বদলে ভূখণ্ড ছাড় দেওয়ার জন্য চাপ দিচ্ছে। রাশিয়ার সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার পথ খুঁজছে। আবার সম্প্রতি গ্রিনল্যান্ড দখলের কথা বলে ইউরোপীয়দের আরও ভয় ধরে দেন ট্রাম্প। প্রয়োজনে গ্রিনল্যান্ড কেনার কথাও কিন্তু বলছিলেন ট্রাম্প। এটাই ইউরোপীয়রা ভালোভাবেই নিতে পারেনি। ইউরোপের নেতাদের বক্তব্য হচ্ছে, গ্রিনল্যান্ডে ১৯৫১ সাল থেকে যুক্তরাষ্ট্রের ঘাঁটি আছে। অর্থনৈতিক আগ্রহ থাকলে ইতিমধ্যে মার্কিন বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত আছে গ্রিনল্যান্ড। তা সত্ত্বেও কেন গ্রিনল্যান্ড নিতে চায় যুক্তরাষ্ট্র? তার মানে আসল লক্ষ্য হচ্ছে নিরাপত্তা নয়, বরং ভূখণ্ড সম্প্রসারণ করা। ঠিক যেমনটি চাপ দিয়ে মেক্সিকো থেকে ক্যালিফোর্নিয়া সহ কয়েকটি বড় বড় দ্বীপ কিনে নিয়েছিল নামমাত্র দামে যুক্তরাষ্ট্র। ট্রাম্প তার দ্য আমেরিকা উই ডিজার্ভ নামে বইয়ে তিনি লিখেছিলেন, ইউরোপ থেকে নিজেদেরকে সরিয়ে নিলে প্রতি বছর যুক্তরাষ্ট্রের লাখ লাখ ডলার বেঁচে যাবে। এমনকি প্রথমবার প্রেসিডেন্ট থাকাকালে যুক্তরাষ্ট্রকে ন্যাটো থেকে প্রত্যাহারের হুমকিও দিয়েছিলেন ট্রাম্প। এদিকে চরম বাস্তবতা হলো, ইউরোপ এখনও নিজের নিরাপত্তার জন্য ব্যাপকভাবে যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল। ইউক্রেনকে টিকিয়ে রাখতে ইউরোপকে মার্কিন অস্ত্র সরঞ্জাম, গোয়েন্দা সহায়তা ও কৌশলগত সক্ষমতার উপর নির্ভর করতেই হবে। এই জন্য দেখেন, জেলেনস্কি কিন্তু সমর্থন করছেন যুক্তরাষ্ট্রকে। যুক্তরাষ্ট্র পাশে না থাকলে রাশিয়া ইউরোপকে গিলে ফেলবে ধীরে ধীরে, খুব সহজে। ট্রাম্প প্রশাসন ইউরোপের এই দুর্বলতা খুব ভালো করে কাজে লাগাচ্ছে। ট্রাম্পের নীতিতে যুক্তরাষ্ট্র এগুতে থাকলে ইউরোপের হাতে কার্যকর বিকল্প কম। ডেনমার্ক প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসেন বলছেন যে ন্যাটোর কোনো সদস্যকে যুক্তরাষ্ট্র সামরিকভাবে যদি আক্রমণ করে, তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী যে নিরাপত্তা ব্যবস্থা সেটি ভেঙে যাবে, থমকে যাবে। যুক্তরাষ্ট্র যদি কোনোভাবেই গ্রিনল্যান্ড দখল করে নেয়, তা ইউরোপের জন্য চরম অপমানের, ক্ষতির হবে। জোট ভেঙে যেতে পারে ন্যাটোর। তৎকালীন সোভিয়েত ইউনিয়নের ভয়ে ন্যাটো গঠিত হয়েছিল। মার্কিন বলয় প্রভাবে সোভিয়েত ভেঙেছে অনেক বছর হলো। এখন আবার রাশিয়া, চীন বলয় শক্তি সঞ্চয় করছে। ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্র রাশিয়ার চাপে আছে, বেরিয়ে যাওয়ার পথ খুঁজছে যুক্তরাষ্ট্র। এখন ইরান ইস্যুতেও নতুন করে চাপে মার্কিন প্রশাসন এবং ট্রাম্প।
ন্যাটোর সাথে সম্পর্ক খারাপ হলে ক্ষতিগ্রস্ত হবে যুক্তরাষ্ট্র। ট্রাম্প রাজনৈতিক ব্যক্তি না হওয়ায় বিষয়গুলো হয়তো অতটা দূরদর্শীভাবে দেখতে পাননি বা পাচ্ছেন না। হুটহাট করে এক একটি কর্মকাণ্ড ঘটাচ্ছেন যেগুলো খুব সুপরিকল্পিত বলে মনে হয়নি। যেমন তিনি প্যালেস্টাইনে হামলায় মদদ দিয়েছেন ইসরায়েলকে, নেতানিয়াহুকে, ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়েছেন, ইরানে হামলা করছেন, আবার এর মধ্যে কিউবাকে ভেঙে দেওয়ার কথাও বলছেন তিনি, গ্রিনল্যান্ড দখলের কথাও বলেছেন। ব্যক্তিগতভাবে ট্রাম্পের এসব কাজ ও কথা খুব পরিপক্ক বলে মনে হয়নি আমার কাছে। বয়সের ভারে আবল তাবল বলা, ইগোইস্টিক আচার আচরণ করার মতোই মনে হয়েছে আমার কাছে। আপনারা কমেন্টস করে জানাতে পারেন যে ট্রাম্প ও তার কাজকর্ম সম্পর্কে আপনাদের ধারণা কি। জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতি, ভূরাজনীতি, অর্থনীতি ও কূটনীতির খবরের বিশ্লেষণ নিয়ে এপি নিউজ আছে আপনার সাথে। আপনি থাকুন এপি নিউজের সাথে।